সুপ্রভাত আমার সব বন্ধুদের। আজকে এই সময় আমরা এখন ভবানের একদম দেখছো তোমরা, আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, কাছেই রয়েছি, মানে মধ্যেই রয়েছি বলবো। আর এত সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে, মানে দেখো তোমরা, পুরো ক্লাউড ভেসে ভেসে পুরো আসছে, কিন্তু বৃষ্টি পড়ছে। আর রাত ভোর মারাত্মক বৃষ্টি হয়েছে, মানে রীতিমতো বিদ্যুৎ বাজ খুব খুব বাড়াবাড়ি বৃষ্টি হয়েছে। তো এখন আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি মেনলি ঠাকুরের যে মন্দির, মেন যে মায়ের যে ভবন যেটা, সেখানে আমরা যাব, লাইন দেব। তো ওখানেই যাচ্ছি আমরা। তো যেহেতু ওখানে কোনো ক্যামেরা মোবাইল তো অ্যালাউ নেই, তো সেই জন্য তো আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারবো না। তো যাই হোক, তারপর ওখান থেকে আসি, দেখো পুরো ভরে গেল এখন ক্লাউডে। একটু আগেও সব ঠিক পরিষ্কার ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে তাহলে পরে আবার আসছি, কথা বলছি। দেখো কিচ্ছু আর দেখা যাচ্ছে না, পুরো পুরো সাদা পুরো। চলো কিছুক্ষণ পর আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। জয় মাতা দি। তো আমরা মায়ের ভবন সুন্দর দর্শন করে এসে এখানে এবারে ওই যেখানে আমরা ছিলাম সেইখানেই আমরা এবারে ব্রেকফাস্টে চলে এসেছি। আর ব্রেকফাস্ট তোমাদের যেমনি আমি বলেছিলাম এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে, তো ব্রেকফাস্ট খুব ভালো ছিল। এবারে আমরা যাব ভ্যারো ঘাটিতে, এখান থেকে চেক আউট করে ভ্যারো ঘাটিতে উঠবো এবার আমরা। ভ্যারো ঘাটির যাত্রা কিন্তু ভীষণ আরো কঠিন, 2 কিলোমিটার রাস্তা, কিন্তু প্রচন্ড আরো স্টিপ বেশি। 1 কিলোমিটার আসিনি, হাঁপ ধরে গেছে। আসলে বলে না ভ্যারো ঘাটি যাওয়াটা খুবই প্রয়োজন, কেন কি মায়ের ভবন অবধি পৌঁছে তুমি যদি ভ্যারোর দর্শন না করো তাহলে এই যাত্রা কমপ্লিট হয় না। তো যাই হোক, তাতে কিছু যায় আসে না, হয়তো একটু উঠতে কষ্ট হবে, 2 কিলোমিটার রাস্তা পুরোটাই, কিন্তু চলো যাওয়া যাক। আর এত সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দও আছে। এখানে এরকম ঘোড়া পাওয়া যায়, পালকি আছে, পিঠুটা দেখিনি। আর বাচ্চাদের প্র্যাম্বুলেটর হয়, সেই প্র্যাম্বুলেটরে করে ওরা জিনিসপত্র উঠিয়ে দেয়। আর ভ্যারোঘাটে যাওয়ার জন্য রোপওয়েও আছে, তো ওটার জন্য টিকিট ওই ভবানেরই ওখানে কাটার ব্যবস্থা রয়েছে। অফলাইনেও কাটা যায়, অনলাইনেও কাটা যায়। হচ্ছে ভৈরব মন্দির, বাট ওদিকে তো আবার সেই মোবাইল টোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই। আমরা দর্শন করে আসলাম, এখানে ভালো ভালো দর্শন হলো। এখন আমরা নামাজ স্টার্ট করেছি, আর এখন বাজে 12টা বেজেছে। বাট নামতে নামতে আমাদের কাটরা অবধি নামতে নামতে সন্ধ্যে 7টা হয়তো বাজবে, 7টা, 7:30 কি 8টাও বাজতে পারে। আমরা যখন ভবান এসে পৌঁছে নামাজ স্টার্ট করলাম, হঠাৎ আমরা অ্যাকচুয়ালি ভেবেই রেখেছিলাম নতুন রাস্তাটা নেব, যেখান দিয়ে এই ঘোড়ার আসা যাওয়ার মানে জন্য এত অসুবিধা হয় ওঠানামার। কিন্তু এমনই অবস্থা, আগের দিন রাত্রিবেলা তোমাদের সঙ্গে যেমনি আমি বললাম প্রচন্ড বৃষ্টি হয়েছে, তো অল্প ধস নেমে একটু রাস্তাটা মানে বিপর্যয় অবস্থা হয়েছে, সেই জন্য সেই রাস্তা টোটালি বন্ধই করে দেওয়া হয়েছিল। তো যথারীতি যে পুরনো রাস্তাটা সেটাই আমাদের বাধ্য হয়ে নিতে হয়েছিল নামার সময়। আমরা নেমে আসলাম ভৈরব মন্দির থেকে, ওই যে যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম। এবারে পৌঁছে গেছি ভবান। আধ ঘন্টা লাগলো পুরো নামতে, 12টার সময় স্টার্ট করেছিলাম, কিন্তু এখনো 12 কিলোমিটার পুরো নামতে হবে নিচে। উপর থেকে কি সুন্দর লাগছে, মায়ের ভবন দেখতেই আলাদা লাগছে। এবারে প্রায় আমরা অর্ধেক নেমে এসেছি, এবারে এখানে পৌঁছেছি, এটা হচ্ছে আর্ধকুমারী। আর আর্ধকুমারীতে সত্যি আগের বারও আমি যখন এসেছিলাম তখনও দর্শন হয়নি, এবারেও সেই সৌভাগ্য হলো না। এখানে প্রচুর ওয়েটিং থাকে, মানে 24 ঘন্টা 36 ঘন্টা করে নাকি ওয়েটিং থাকে। প্রায় আমরা পৌঁছেই যাচ্ছি বানগঙ্গা গেটে, যেখান দিয়ে এন্ট্রি করেছিলাম। আর দুধারে অনেক সারি দিয়ে দোকানপাট রয়েছে, দোকানপাট দেখতে দেখতে বেশ সুন্দর নামা হচ্ছে, পায়ে প্রচন্ড যন্ত্রণা। তো একটা মাসাজের এখানে অনেক সেন্টার রয়েছে, দোকান টোকান পাবে, এখানে জয় বসে একটুখানি করিয়ে নিয়েছিল, খুব একটা লাভ হয়নি, যাই হোক। তারপরে আমরা কাটরা স্টেশন পৌঁছে গেলাম, এই যে যাচ্ছি এবার কাটরা স্টেশনে। এখান থেকে আমরা এখন প্রায় 7:30টার মতো বাজে, আমরা এখান থেকে আমাদের ট্রেন আছে রাত্রিবেলা 9টা 40-এ
ট্রেন আছে এখান থেকে, কাটরা স্টেশন থেকে দিল্লি অবধি। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, এইখানেই মায়ের যে দর্শন করে আসলাম আমরা। এই স্টেশন থেকে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দৃশ্য দারুণ। তো এই প্ল্যাটফর্মে এসে আমরা দেখলাম আমাদের ট্রেন দাঁড়িয়েই ছিল, ছাড়তে এখনো অনেকটাই দেরি, আমরা সবাই এসে একটু বসলাম। তো এই ট্রেনটা অ্যাকচুয়ালি পুরো যায় কাটরা থেকে বান্দ্রা টার্মিনাস মুম্বাই অবধি। তো ওই ট্রেনটাতেই আমরা মেনলি আজকে যাচ্ছি। স্পেশাল ট্রেন আমার মনে হয় মাঝে মধ্যে চলে, এটা বান্দ্রা যায়, মানে বান্দ্রা আমরা বলতে বম্বেতে, আর আমরা যাব দিল্লি, কিন্তু এটা নিউ দিল্লি স্টেশনে যায় না। ট্রেনটা যাচ্ছে হচ্ছে দিল্লি সাফদারজং স্টেশনে। কিন্তু এখন উপায় নেই, আমাদের এই পার্টিকুলার ডেতে এই পার্টিকুলার টাইমে যখন শিওর শট আমাদের রিজার্ভেশন লাগবে, সেখানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আরএসি রয়েছে, ওয়েটিং লিস্ট রয়েছে, সেটা আমরা রিস্ক নিতে চাইনি। ট্রেনটা ভালো নয়, ট্রেনটা ভালো না, ট্রেনটা ভালো না বলতে পুরনো সব কটা কোচ ভালো মেনটেন নেই। আমরা এসি থ্রি টায়ারই রয়েছে, এতে এর থেকে উপরের লেভেলের কিছু নেই, আর ইট ইজ নট ওয়েল মেনটেন্ড অ্যাট অল। আসলে ঘুরে বেড়াচ্ছে বাবা। হ্যাঁ, তারপর জানলা ফান্লা সবই পুরনো হয়ে যাচ্ছে, বগিটাই পুরনো। যাই হোক, ওই কোনো কিছু উপায় না থাকলে যা করতে হয়। তো যাই হোক, শুনলে যেমনি বললো, কেন কি অ্যাকচুয়ালি ট্রেনটা ওয়েল মেনটেনডই নয়, যাকে বলে স্পেশাল ট্রেন ঠিকই, বাট মেনটেন নয়। যাই হোক, সকালবেলা 10টা সাড়ে 10টার মতো টাইম হচ্ছে পৌঁছে দেবার, দেখা যাক কখন পৌঁছায়। তো ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, ঠিক টাইমেই ছেড়েছে। আর কি সুন্দর দেখো, ট্রেন থেকে দেখা যাচ্ছে এত সুন্দর সেই ত্রিকুট পাহাড়ের উপর লাইট জ্বলছে। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। পানিপথ পৌঁছেছে ট্রেন, একটু লেট চলছে, প্রায় 1.5 ঘন্টার মতো লেট। আমরা 12টা নাগাদ মোটামুটি পৌঁছালাম সাফদারজং স্টেশন, যেটা দিল্লিতে, সেখানেই ট্রেনটা থামছে। এবারে এখান থেকে আবার সোজা চলে যাবে এই ট্রেনটা নিজের গন্তব্যে, মানে টেল একদম বম্বে বান্দ্রা টার্মিনাস অব্দি যাবে। তো চলো নেক্সট ভিডিও শেয়ার করব দিল্লিতে পৌঁছে আমরা কোথায় কোথায় গেলাম, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার তাড়াতাড়ি দেখা হবে।